আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5। আমাদের অনুশীলনী 5-এর যে 5.3টা আছে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। তো আজকে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলা করব। এই চ্যাপ্টারের ম্যাথগুলা করার আগে আমরা এই চ্যাপ্টারের যে উদাহরণ আছে বইয়ে ওই উদাহরণগুলো করব। উদাহরণগুলো করার পরে বইয়ের যে কাজের ম্যাথ আছে ওই ম্যাথগুলো করব, করার পরে আমরা অনুশীলনীর ম্যাথে যাব। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী 7-এর সপ্তম শ্রেণীর অনুশীলনী 5-এর 5.3-এর প্রথম ম্যাথ উদাহরণের। তো উদাহরণ নাম্বার 22-এ বলা আছে আমাদের সবগুলা ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন সেম। এখানে ম্যাথটা দিয়ে থাকার পরে বলে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমি যে আসলে বাংলা কথা যেটা উৎপাদকে বিশ্লেষণ করো হলে আমরা সব ম্যাথের ক্ষেত্রে লিখি নাই, শুধু প্রশ্নটা লিখছি। এখন যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে 4 কমন নিতে পারি। 4 যদি কমন নিই তাহলে এটা থাকে 5x প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। হ্যাঁ, আমাদের যে এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই জিনিসটাই পাই। আমরা এখান থেকে বেশি হলে একটা 4ই কমন নিতে পারি, এর বাইরে আর কোনো কিছু করতে পারি না। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে আমাদের এটা উদাহরণ নাম্বার 23। এখানে ax আছে একটা, এখানে আছে একটা, মোট হচ্ছে 2ax। তারপর এখানে by আছে এখানে একটা, এখানে একটা, তার মানে -2by। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে শুধু 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিলে থাকে 2 ইন্টু এক্স মাইনাস by। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। তো উদাহরণ নম্বর 24, এখান থেকে যদি আমরা 2x কমন নিই এদিকে থাকে 1 আর এদিকে থাকে 3x। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখানে হচ্ছে আবার যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 2x মাইনাস 3 দুগুণ 6 6x স্কোয়ার। তো এই জিনিসটাকে ভাঙলে বা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটাই পাচ্ছি। তো আমাদেরকে বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে এখানে এই প্রথম দুইটার মধ্যে x কমন আছে, আমরা যদি x একটা কমন নিই তাহলে এখানে ভিতরে থাকে x প্লাস 4। তারপরে এখানের মধ্যে y কমন আছে, তো আমরা যদি একটা y কমন নিই এখানেও থাকে x প্লাস 4। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে অ্যান্সার হবে x প্লাস 4 ইন্টু x প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এখানে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা জানি 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর 9x স্কোয়ারকে আমরা 3x হোল স্কোয়ার লিখতে পারি। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে বইয়ের অনুশীলনীর উদাহরণের 27 নাম্বার ম্যাথ। তো এখানের মধ্যে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, আমরা এখান থেকে যদি একটা এক্স স্কোয়ার না 2x স্কোয়ার কমন যাচ্ছে, তো আমরা যদি 2x স্কোয়ার কমন নিই তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি যদি একবার হিসাবটা ঠিক আছে নাকি দেখি তাহলে হচ্ছে 4 দুগুণা 8, 8x⁴ মাইনাস 2a² ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2x² বাইরে থাকবে, এটা যদি ক্যালকুলেশন করি 4x² আমরা 2x হোল স্কোয়ার লিখতে পারি। তো এটা a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝে আসছে। তো এটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল নাম্বার 28। সেখানে যদি আমরা আমাদেরকে বলছে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে, তো এটাকে আমরা একটু ছোট করার জন্য আমরা যদি a প্লাস 2b ইজিক্যাল টু এক্স ধরি এবং 2a মাইনাস 5b ইজিক্যাল টু যদি আমরা y ধরি তাহলে এখানের মধ্যে আমরা পাচ্ছি 25x² মাইনাস 36y²। এটাকে আমরা সহজেই
উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। 25x স্কোয়ারকে আমরা 5x হোল স্কোয়ার লিখব, 34y স্কোয়ারকে আমরা 6y হোল স্কোয়ার লিখব। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 29। এটাকে যদি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে দেখতেছি যে এটা আর এটা গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম আমরা সবাই জানি যে আমরা কোণার দুটোটাকে গুণ করে দেখবো যে অ্যান্সার কত আসে। অ্যান্সার যত আসে মাঝখানেরটাকে আমরা যোগ বা মাঝখানেরটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে মাঝখানেরটাকে ভেঙে যেটা পাই ওটা গুণ করলে কোণার দুটোটার গুণফলের সমান চলে আসে। তাহলে এখানে কোণার দুটোটার গুণফল হচ্ছে 6x স্কোয়ার, আর 5xকে বাংলা আমরা 3x আর 2x পাচ্ছি। তাহলে 3x আর 2x গুণ করলেও 6x স্কোয়ার আসতেছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে হচ্ছে x প্লাস 3, এখান থেকে 2 কমন নিলে হয় x প্লাস 3। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে x প্লাস 3 ইন্টু x প্লাস 2। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমরা করতেছিলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী 5-এর 5.3 উৎপাদকে বিশ্লেষণ। আমরা প্রথমে বইয়ের যে উদাহরণ আছে এরকম বেশ কয়েকটা উদাহরণ করছি। আমরা চেষ্টা করি সাধারণত প্রথমে উদাহরণের ম্যাথগুলো করে দেওয়ার, তারপরে বইয়ের কাজের ম্যাথগুলো করে দেওয়ার এবং সবশেষে অনুশীলনীর ম্যাথগুলো করে দেওয়া। তো এটা আমাদের গেছে উদাহরণের 29 নম্বর ম্যাথ। আবার যদি আমরা 30 নম্বর ম্যাথটা করি তাহলে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করলে কীরকম হবে, এতটুক পর্যন্ত এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলাতে পারবো। এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 4xy প্লাস y স্কোয়ার। এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলাইছি। তাহলে এটা হচ্ছে 2x মাইনাস y হোল স্কোয়ার। এটাকে যদি পুরোটাকে আমরা a ধরি আর এটা যেটা z স্কোয়ার আছে ওটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর এটাকে আমরা এখানের মধ্যে b আর d আর a আর c যদি একটু আলাদা করি তাহলে হচ্ছে এটাকে আমরা একটা সূত্রে ফেলাতে পারি b স্কোয়ার প্লাস 2bd প্লাস d স্কোয়ার। b আর d কে আমরা এক পাশে করবো আর এখানে হচ্ছে মাইনাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার আছে। আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই আমরা a মাইনাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার আর প্লাস 2ac তিনটা থেকে যদি একসাথে মাইনাস কমন নিই তাহলে থাকে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। তো এখানে b স্কোয়ার প্লাস 2bd প্লাস d স্কোয়ার মানে হচ্ছে b প্লাস d হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস কমন নিচ্ছে ওই জন্য মাইনাস, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার মানে a মাইনাস c হোল স্কোয়ার। তো এই পুরাটাকে a ধরলে আর পুরাটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সাজাই লিখি তাহলে হচ্ছে a প্লাস b মাইনাস c প্লাস d, এটা একটা। তারপরে হচ্ছে এখানে মাইনাসটা আগে লেখা যায় না ওই জন্য আমরা বিটাকে আগে লিখি তাহলে হচ্ছে b মাইনাস a প্লাস c প্লাস d। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝে আসছে। তাহলে আমরা বইয়ের উদাহরণের ম্যাথ শেষ করছি, এবার আমরা বইয়ের কাজের ম্যাথ করব। তো এখানে আমরা কাজের প্রথম ম্যাথটা হচ্ছে
28a প্লাস 7b, এখান থেকে একটা 7ই কমন নেওয়া যাবে, 4 7 28 মানে হচ্ছে 4a প্লাস b। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপর এটাকে যদি আমরা এখানের মধ্যে কি করা যায়, 15y মাইনাস 9y স্কোয়ার, এখান থেকে যদি 3y কমন নেওয়া যায়, 3y যদি আমরা কমন নিই তাহলে এটা থেকে 5 মাইনাস 3y, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। কারণ হচ্ছে 3 5 15y মাইনাস 3 3 9y স্কোয়ার, তো এটাকে আর ভাঙা যায় না, ওই জন্য এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এবারে যদি আমরা এখান থেকে, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 4, এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে বি স্কোয়ার, মানে দোনোখানে এ স্কোয়ার বি স্কোয়ার কমন, তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দোনোখান থেকে কমন নিতে পারবো। তাহলে এখানে দাঁড়াই 5b স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার, এটাকে আর ভাঙা যায় না, ওই জন্য এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা যদি এখানে এই যে ম্যাথটা আছে এটা করি, তাহলে প্রথম দুইটা থেকে যদি চিন্তা করি তাহলে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে থাকে 2a প্লাস 3, তারপর পরের দুইটা থেকে আমরা বি কমন নিতে পারি, বি কমন নিলে থাকে 2a প্লাস 3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 2a প্লাস 3, আর একটা হচ্ছে এ প্লাস বি, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এদিকে আর একটা ম্যাথ আছে, এটাকে যদি আমরা আরেকটু সাজাই লিখি তাহলে হচ্ছে না, এটা সাজালেও চলবে, না সাজালেও চলবে। আমরা এখানে প্রথম দুইটা থেকে যদি হিসাব করি তাহলে এখানে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এদিকে হবে এক্স স্কোয়ার প্লাস 6, আর পরের দুটোটা থেকে 4x কমন যাচ্ছে, কারণ 4 6 24, এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স, তো এখানে 4x কমন যাচ্ছে, 4x কমন নিলে এদিকে থাকে এক্স স্কোয়ার প্লাস 6, হ্যাঁ 4 6 24 মানে 4x কিউব প্লাস 24x, তাহলে এখান থেকে যদি দোনোখান থেকে এক্স স্কোয়ার প্লাস 6 কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস 4x, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, যে এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে কাজের আরও কিছু ম্যাথ, এখানের মধ্যে আমরা এ স্কোয়ার, এটাকে যেটা 81b স্কোয়ার আছে ওটাকে আমরা 9b হোল স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে 9 9 81, 81b স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এবার এটাকে যদি আমরা 9x স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 3x হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা হচ্ছে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তো আমরা 3xকে যদি এ ধরি আর 2x প্লাস ওয়াইকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3x আর 2x মানে হচ্ছে কত 5x প্লাস ওয়াই, আর এটার অ্যান্সার হচ্ছে x মাইনাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা উৎপাদকের বিশ্লেষণ কেমনে করতে হয় এগুলো সবাই জানি, যে এটা হচ্ছে আমরা কোণার দুটোটাকে যোগ করব, তাহলে এটার এটা যোগ গুণ করলে হচ্ছে কোণার দুটোটাকে গুণ করব, এটার এটা গুণ করলে হচ্ছে tan x স্কোয়ার, আর মাঝখানে যেটা আছে ওটাকে এমনভাবে ভাঙবো যাতে করে হ্যাঁ ওই দুটোটাকে গুণ করলে কোণাটা সমান পাওয়া যায়। এখন কোণার দুটোটাকে গুণ করলে হয় tan x স্কোয়ার, 7xকে আমরা 5x আর 2x হিসেবে ভাগ করতে পারি, তো 5x আর 2x গুণ করলে হচ্ছে 5 2 10 tan x স্কোয়ার, তো এটাকে আমরা ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10, এটাকে যদি আমরা এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 5, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে x প্লাস 5, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, ম্যাথের অ্যান্সার হচ্ছে x প্লাস 5 ইন্টু x প্লাস 2।
এখন এটা হচ্ছে আমরা এম স্কোয়ার আর -30 যদি গুণ করি তাহলে হচ্ছে -30 এম স্কোয়ার, আর যেটা প্লাস এম আছে ওইটাকে আমরা প্লাসের 6m আর মাইনাসের 5m দ্বারা হিসাব করতে পারি, কারণ প্লাসের 6m থেকে মাইনাসের 5m যদি বাদ দিই তাহলে হচ্ছে প্লাসের m থাকে। তাহলে এটাকে সাজাবো এম স্কোয়ার প্লাস 6m মাইনাস 5m মাইনাস 30। এখান থেকে যদি আমরা m কমন নিই তাহলে থাকে m প্লাস 6, এখান থেকে -5 কমন নিলে থাকে m প্লাস 6। তাহলে ম্যাথের অ্যান্সার কত? m প্লাস 6 ইন্টু m মাইনাস 5, m প্লাস 6 ইন্টু m মাইনাস 5, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এদিকে আর একটা ম্যাথ আছে, তো এখানের মধ্যে এটাকে আমরা এরকম করে হিসাব করতে পারি। 25x⁴কে আমরা 5x² হোল স্কোয়ার লিখতে পারি। 36y⁴কে 6y² হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 5 5 25, 25x⁴ মাইনাস 6 6 36, 36y⁴। তো 5x²কে 5x² হোল স্কোয়ার, তো এখানে যেটা ভিতরে 5x² আছে ওটাকে যদি আমরা এ ধরি আর 6y² যদি আমরা বি ধরি তাহলে আমরা কি দাঁড়াচ্ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আজকে আমরা করতেছিলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী 5-এর 5.3 উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণের এগুলো ছিল আমাদের অনুশীলনীর উদাহরণের ম্যাথ। আর এগুলো ছিল আমাদের বইয়ের কাজের ম্যাথ। আমাদের বইয়ের অনুশীলনীর উদাহরণের ম্যাথও শেষ, অনুশীলনীর কাজের ম্যাথও শেষ। এবার আসবো আমরা অনুশীলনীর ম্যাথে। তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ কেমনে করা যায়? প্রথম দুটোটা থেকে এক্স কমন নিলে থাকবে এখানে এক্স প্লাস ওয়াই, তারপরে এখানে পরের দুইটা থেকে জেড কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে দুখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই কমন নিই তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখন আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে এই দুটোটাকে নিয়ে হিসাব করব। এ স্কোয়ার প্লাস এসিকে আমরা এক পাশে লিখব, তারপরে হচ্ছে এ বি প্লাস বিসিকে আরেক পাশে লিখব। তাহলে আমরা এখান থেকে যদি এ কমন নিই তাহলে থাকে এ প্লাস সি, আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে থাকে এ প্লাস সি। আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এ প্লাস সি ইন্টু এ প্লাস বি। তারপর এটা আমার 3 নাম্বার ম্যাথ। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথমে এটাকে এ বি দ্বারা গুণ করে দিব। এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই, আর এটা যেমন আছে তেমন থাকবে এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তাহলে আমরা এখানে বি পি ওয়াই, এই দুইটা থেকে এক্স কমন যাবে আর এই দুইটা থেকে বি ওয়াই কমন যাবে। তাহলে আমরা ওগুলোকে যদি এক পাশে লিখি এ বি পি এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স, যেখান থেকে এক্স কমন যাবে ওগুলোকে এক পাশে রাখছি, আর এই দুটাকে যদি আরেক পাশে রাখি এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই। প্রথমটা থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে তাকে বিপি প্লাস
এ কিউ, আর এখান থেকে আমরা কি কম বি আর ওয়াই আছে দোনোখানে, তাহলে আমরা বি ওয়াই কমন নিলে থাকে এ কিউ প্লাস বিপি। তাহলে এখান থেকে যদি বি ওয়াই কমন নিই তাহলে থাকে এ কিউ প্লাস বিপি। তো আমাদের এখানের মধ্যেও আছে এ কিউ প্লাস বিপি, এখানেও আছে এ কিউ প্লাস বিপি, তাহলে আমরা দুখান থেকে এ কিউ প্লাস বিপি যদি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস বি ওয়াই। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখানে আর একটা ছোটোখাটো ম্যাথ আছে, যেটা 4x² আছে, ওটাকে আমরা 2x² লিখবো, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 10 নম্বর একটা ম্যাথ আছে, আচ্ছা আগে উপর থেকে ছোটোগুলা করে আসি। তাহলে এটা হচ্ছে 9a² মাইনাস 4b²। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 9a² কে আমরা 3a² লিখবো, 4b² কে আমরা 2b² লিখবো। তো a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা এখানের মধ্যে যদি 7 নাম্বার ম্যাথটা করি তাহলে হচ্ছে এখানে 16x⁴ কে আমরা 4x² লিখতে পারি। 81y⁴ কে আমরা 9y² লিখতে পারি, কারণ 4 4 16, 16x⁴ মাইনাস 9 9 81, 81y⁴। তো এর ভিতরেরটাকে এ আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। তো এটা যেমন আছে তেমন থাকবে। এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলানো যাবে। তো 4x² প্লাস 9y², এটা যেমন আছে তেমন থাকবে। 4x² আমরা 2x² লিখবো, 9y² আমরা 3y² লিখবো। তাহলে এটা হচ্ছে কত, 4x² প্লাস 9y², আর এটা হচ্ছে a² মাইনাস b²। a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, a² b² কে আমরা ab² লিখতে পারি, আর হচ্ছে এটাকে 7 7 49, ওই জন্য 7y²। তো a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এখানে যেটা আছে এটাকে যদি a² মাইনাস b² এর সূত্রে ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। a² মাইনাস, এখানের মধ্যেও সেম, a² মাইনাস b² এর সূত্রে ফেলবো। a² মাইনাস b² এর যদি সূত্রে ফেলি তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার অ্যান্সার কীরকম দাঁড়ায়, প্লাসের 3x মাইনাসের 5y প্লাসের 8z, আর এদিকে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2z। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি, a² প্লাস 2a আমরা এই 4টাকে যদি এ, আর যদি এখানে 9a⁴ এটাকে যদি আমরা বি বি বানাই তাহলে হচ্ছে 9a⁴ কে বি বানালে হবে 3a² হোল স্কোয়ার।
তাহলে এখানে বি এর জায়গায় হবে 3a² প্লাস, আর এখানে হচ্ছে 3a² মানে হচ্ছে 9a⁴। তাহলে আমরা কি দেখতেছি, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে 2a² মানে 4 ঠিক আছে, 3a² মানে হচ্ছে 9a⁴, এটাও ঠিক আছে। শুধু মাঝখানে একটা ক্যালকুলেশন করলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12a², কিন্তু এখানে আছে 8a², ওই জন্য 4 বেশি লিখছি, ওই জন্য 4a² বাদ দিব। তো এতটুকু পর্যন্ত হিসাবটা যদি করি, a² প্লাস 2ab প্লাস b² মানে a প্লাস b², আর যেটা 4a² আছে ওইটাকে আমরা 2a² লিখবো। তাহলে কি দেখতেছি, a² মাইনাস b² এর সূত্র, a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b, a মাইনাস b। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা একটু অন্য ম্যাথের চেয়ে একটু আলাদা, এটাকে একটু বোঝার আছে। এটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ। অনুশীলনীতে 20টা ম্যাথ আছে, আর 20টা ম্যাথের মধ্যে আমরা আজকে মনে হয় 9টা কি 10টা ম্যাথ করাইছি অনুশীলনীর, আর আমরা কাজ আর উদাহরণের ম্যাথগুলো করাই দিছি। তো আমরা বাকি 10টা ম্যাথ নেক্সট ক্লাসে করাই দিব। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকুক। অনুশীলনীতে ম্যাথ আছে 20টা, 20টার মধ্যে আমরা আজকে 10টা ম্যাথ করাই দিছি, বাকি 10টা আমরা নেক্সট ক্লাসে করাবো। আশা করি সবাই বুঝতে পারছেন।